বোলপুর থানায় ঢুকে পুলিশকে মারধরে অভিযুক্ত তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ সহ ৬ অভিযুক্তের আগাম জামিনের বিরোধিতা করলেন না সরকারি আইনজীবী। আজ বোলপুর মহকুমা আদালতের স্পেশাল কোর্টে সুদীপ্ত ঘোষ সহ ৬ অভিযুক্তের আগাম জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা। তবে তাদের আগাম জামিনের আবেদন নাকচ করে দেন বিচারক। ফের শহরের রাস্তায় ফাটল। এবার ঘটনাস্থল সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে চিত্তরঞ্জন অ্যাভিনিউ। মঙ্গলবার সাত সকালে রাস্তার মাঝে একটি গর্ত দেখতে পান বাসিন্দারা। বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় রাস্তাটি ঘিরে ফেলেন তারা। তারপর খবর যায় ট্রাফিক গার্ডে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকাটিকে ঘিরে ফেলে ট্রাফিক পুলিশ। খবর পাওয়ার প্রায় ৩ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছন পুরসভার কর্মীরা। শুরু হয় গর্ত মেরামতির কাজ। খবর পেয়ে এলাকায় যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর রেহেনা খাতুন। বাসিন্দারা পুরসভার গাফিলতির অভিযোগ তুললেও তা মানতে নারাজ কাউন্সিলর। তার দাবি, ইঁদুরের দৌরাত্ম্যের কারণেই এই গর্ত তৈরি হয়েছে। ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বাতিল হওয়ার দিনই সিএবি কর্তার কাছে ফোন আসে শ্রীনিবাসনের। আশ্বাস দেন ইডেনে হবে ভারত শ্রীলঙ্কা সিরিজের একটি একদিনের ম্যাচ। অবশেষে শ্রীনির আশ্বাস মতোই মঙ্গলবার ভারত শ্রীলঙ্কা একদিনের সিরিজে ম্যাচ পেল ইডেন গার্ডেন্স। হায়দ্রাবাদে বোর্ডের জরুরি ওয়ার্কিং কমিটির বৈঠকে ইডেনে ম্যাচ দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলো। খুব সম্ভবত 13ই নভেম্বর চতুর্থ একদিনের ম্যাচ হতে চলেছে ইডেনে। বাকি 4টি একদিনের ম্যাচ হবে রাঁচি, কটক, আহমেদাবাদ ও হায়দ্রাবাদে। এদিকে সিরিজের প্রথম 3টি একদিনের ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হলো মহেন্দ্র সিংহ ধোনিকে। অধিনায়ক হয়েছেন বিরাট কোহলি। দলে সুযোগ পেয়েছেন বাংলার উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহা। দলে ফিরেছেন অশ্বিন। এদিকে আইপিএল এ গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী বছর 9 এপ্রিল শুরু হবে আইপিএল। উদ্বোধনী অনুষ্ঠান হবে কলকাতায়। অনুষ্কা শর্মা তার অভিনয় দক্ষতা এবং নাচের তালে নজর কেড়েছেন দর্শকদের। এবার চমক দেবেন আইটেম নাম্বারে। জো আক্তারের ছবি দিল ধড়কনে দোর একটি আইটেম ডান্স করবেন অনুষ্কা। গানটির নাম সুইং। অনুষ্কাকে নাচে সঙ্গত করবেন প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আক্তার, অনিল কাপুর এবং শেফালি শাহ। সবে শেষ হয়েছে গানটির শুটিং। এর আগে ব্যান্ড বাজা বারাত, জব তক হ্যায় জান, রব নে বানা দি জড়িতে অনুষ্কা তার নাচের পারদর্শিতা প্রমাণ করে ফেলেছেন। এবার অপেক্ষা তাকে আইটেম নাম্বারে দেখার।